আলহামদুলিল্লাহ, রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া। আজকে আমরা একটা অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম, সেটা হলো আমাদের হিফজের ছাত্রদের সবক প্রদান অনুষ্ঠান। তো এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে উপস্থিত আজকের প্রোগ্রামের প্রধান অতিথি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলহাজ নুরুল আফসার চৌধুরী সাহেব এবং উপস্থিত রহমানিয়া তালিমুল কোরআন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব এবং আমার সম্মুখে উপস্থিত সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ। আমরা আল্লাহ রব্বুল আলমীর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলমিন আমাদেরকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। যে সকল ছাত্ররা অনেক দিন পড়াশোনা করার পর আজকে তারা হিফজের সবক নিবে, কেউ নাজেরার সবক নিবে, তাদের উদ্দেশ্য করে, সকল ছাত্রদেরকে উদ্দেশ্য করে এ পর্যায়ে স্বাগত বক্তব্য পেশ করার জন্য আমি অনুরোধ করছি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ স্যারকে। বীর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইরফান দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের হিফজুল কোরআন বিভাগের ছাত্রদের সবক প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের কর্ণধার, অত্র প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা, বিভিন্ন প্রতিষ্ঠানের স্বপ্ন লালনকারী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ নুরুল আফসার চৌধুরী, এমনকি অভিষ্ট অভিভাবক সহ মেহমানবৃন্দ, আমার সামনে অত্র মাদ্রাসার বিভিন্ন জায়গা থেকে আগত পত্রিকা ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দারুল ইরফান হেঁটে হেঁটে পা পা করে এ পর্যন্ত পৌঁছেছে। আমি সকলকে এই দারুল ইরফান পাড়ে স্বাগত জানাই। যারা দূর প্রান্ত থেকে ইলম অর্জন করার জন্য এসেছেন, আমি তাদেরকে স্বাগত জানাই এবং মাগফিরাত কামনা করছি। যে সমস্ত প্রতিষ্ঠাতা সদস্যদের, যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম দুনিয়াতে চলে গিয়েছেন, তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি। যে সমস্ত সদস্যগণ নিজের সকল কিছু ত্যাগ দিয়ে দারুল ইরফানকে আজকের এখন পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আমি আশা ব্যক্ত করছি আজকের এই দারুল ইরফান আগামী দিনে বাংলাদেশ নয়, শুধু বিশ্বময় অবদান রাখবে। জেনারেল শাখা সহ হিফজ শাখা অনন্য অবদান রাখবে, আমি আশা করছি। তো আজকে যারা হিফজের সবক গ্রহণ করছে, তাদের আজকের এই পরিশ্রম, দীর্ঘদিনের পরিশ্রম, তারা আজকে বাস্তবায়ন করতে যাচ্ছে। মা বাবার স্বপ্ন, লালিত স্বপ্ন তারা আজকে বাস্তবায়ন করতে যাচ্ছে। আমি তাদের দীর্ঘায়ু কামনা করি, আমি তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং তারা যেন সুন্দর এবং সুশৃঙ্খলতার সাথে তাদের হিফজ অল্প সময়ের ভিতরে হিফজ সম্পন্ন করতে পারে, সে আশা ব্যক্ত করছি। এবং তাদের ওস্তাদদের জন্য দোয়া করছি, যারা দিন রাত পরিশ্রম করে তাদেরকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমি তাদের সুস্বাস্থ্য কামনা করছি। সকলকে আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি, অত্র প্রতিষ্ঠানের কর্ণধার, আমাদের সকলেরই অভিভাবক জনাব আলহাজ মোহাম্মদ নুরুল আফসার চৌধুরী। সম্মানিত প্রিন্সিপাল সাহেব, ভাইস প্রিন্সিপাল সাহেব, শিক্ষক মণ্ডলী, আমাদের সম্মানিত মেহমান এবং ছাত্রছাত্র মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা আজকে এই তোমাদের সবক অনুষ্ঠানে, মহতী অনুষ্ঠানে থাকতে পারে আমি নিজকে ধন্য মনে করতেছি, গৌরবান্বিত মনে করতেছি। তোমরা যারা, ঠিক আছে, তোমরা যারা কোরআন পড়তেছ, কোরআন হাফেজ হচ্ছ, এইটাই একমাত্র পড়া দুনিয়াতে, এইটাই বিজ্ঞানময় পড়া। আমাদের যেটা আধুনিক বলে, যে আধুনিক পড়াটা আসলে কোরআন হচ্ছে যে সবসময়ের আধুনিক, এটাকে কোরআনুল হাকিম বলে, তাই না? কোরআনুল হাকিম বিজ্ঞানময় কোরআন। আর আল্লাহকে কি বলে? হাকামাল হাকিমিন।
আলিমুল হাকিম, লতিফুল খাবির। এইটাই আসলে একমাত্র শিক্ষা মানুষের জন্য, বিশেষ করে মুসলমানদের হওয়ার জন্য দরকার। আর আল্লাহ তাআলা কোরআনের প্রথম যে সূরা নাজিল করেছেন, ইকরা বিস্মে রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। রবকে, রব অর্থ আমার আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে লালন পালন করেন, যিনি অসুখ হইলে আমাকে সুস্থতা দান করেন, যিনি সাগর পাহাড় পর্বত বিভিন্ন যানজট থেকে আমাকে নিরাপদে নিয়ে আসেন এবং এক সময় আমাকে সন্তান সন্ততি দান করবেন, নাতি নাতনি দান করবেন, তারপরে আমার একদিন মৃত্যু ঘটাবেন, হাসরের ময়দানে আমাকে আবার তুলবেন, আমার আমল অনুযায়ী আমাকে বেহেশত অথবা দোজখে দেওয়া হবে। ইনি আমার রব, ইনি আমার সব। এই জন্য আমাদেরকে রবের নামে পড়তে হবে। ইকরা বিস্মে রব্বিকাল্লাযী খালাক। রবের নামে যদি না পড়ে অন্যজনের যদি শয়তানের নামে পড়ে তাইলে কি হবে? এখন যে বিভিন্ন মস্তানের নাম শোনো না তোমরা? এই যে বাংলাদেশ সর্বত্র দুর্নীতিগ্রস্ত যে ব্যক্তি আছে, বেনজির আহমদ, পুলিশের মহাপরিদর্শক, যে কোটি কোটি টাকা তছরূপ করছে, সে কিন্তু মাদ্রাসার ছাত্র না, মাদ্রাসাতে আল্লাহর নামে পড়ে না, সে শয়তানের নামে পড়ছে। জি জেনারেল আজিজ, তারপরে এই যে বিভিন্ন রকম যে সন্ত্রাসীগুলি দেখো, মাসকাদিরা, সিরাক বজ্জা, বলে না, শুনছো না নাম এগুলির? তো কোনো একটা মাদ্রাসার লোক, কোনো একটা মাদ্রাসার ছাত্র ওইরকম হবে না, মানুষের মতো মানুষ হবে। কোরআনকে বলা হয় ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, ঠিক আছে? আর এটা মনে করো না যে তোমরা এগুলি পড়ে মসজিদের ইমাম হবে বা মুয়াজ্জিম হবে, তোমরা বড় কিছু হইতে পারবে না, এটা ঠিক না। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যে মানুষগুলি, এরা কোরআনী শিক্ষা শিক্ষিত। তোমাদেরকে আজকে একটা ছোট গল্প বলি, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির গল্প বলি। তো একদিন উনি মাদ্রাসাতে উনি পড়তেছিলেন হোস্টেলে, তোমাদের মতো বয়স। তখন বাদশাহ হারুনুর রশিদ ওই মাদ্রাসাতে গেছে, ওই ছাত্রের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, কিন্তু ছাত্রের কোনো ভাবান্তর নাই, সে পড়তেছে তো পড়তেছে। অনেকক্ষণ পরে বাদশাহ হারুনুর রশিদ ওনাকে বলল যে, ছেলে, আমি বাদশাহ হারুনুর রশিদ। তখন সে মাথা উঁচু করে বলল যে, আসসালামু আলাইকুম মহামান্য বাদশাহ, আপনি তো আমার এখানে আসছেন, কিন্তু আমার তো এখন সময় নেই, আমি এখন গুরুত্বপূর্ণ পড়া পড়তেছি, আমার সাথে কথা বলতে হলে আমার অবসর সময় আসতে হবে। তখন বাদশাহ বললেন যে, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ শুকর করতেছি, এইরকম সন্তান আমার দেশের মধ্যে আছে, আমার মাদ্রাসার মধ্যে হচ্ছে, তোমরাও এরকম হবা। পড়া, আমাদের প্রথম কথা হলো যে পড়তে হবে আমাদেরকে। আমাদের মুসলমানদের মধ্যে যতগুলি বীর আছে, যতগুলি সেনাপতি আছে, পৃথিবীর অন্য কোনো জাতির মধ্যে এরকম নাই। আমাদের সালাউদ্দিন আইয়ুবী, হযরত ওমর, হযরত আলী, তারপরে আরো কি আছে না, আরো অনেকগুলি হাজার হাজার, ওই যে তারপরে আমাদের ভিতরে আছে পৃথিবীর শ্রেষ্ঠতম গণিতবিদ, যাকে বলে আল জাবরা। শুনছো না তোমরা যারা আল জাবরা করো? এইটা হচ্ছে আল জাবের রাদিয়াল্লাহু আনহু, ওনার নামেই আল জাবরাটা করা হয়েছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিকিৎসকদের জনক যিনি, ইনি হলেন যে, এটাকে বলে ইবনে সিনা বলা হয়। তো আমাদের হীনমন্যতা বোঝার কোনো দরকার নাই। আমাদের মধ্য থেকে বড় বড় রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট এরদোগান যিনি আছে, টার্কির প্রেসিডেন্ট, উনি হাফেজ। টার্কির প্রেসিডেন্ট ছিলেন যে উনি ছিলেন মুরসি, উনিও হাফেজ ছিলেন।
এরকম পৃথিবীর অনেক অনেক বড় বড়, এই যে এখন যে মালয়েশিয়ার প্রেসিডেন্ট আছে, আছে প্রধানমন্ত্রী আছে আনোয়ার ইব্রাহিম, উনিও ইসলামী শিক্ষায় শিক্ষিত মানুষ। এইটাই আমাদের একমাত্র জীবন ব্যবস্থা। অন্য যে কোনো জীবন ব্যবস্থা আল্লাহর কাছেও বাতিল, পৃথিবীর কাছেও বাতিল। শান্তি পাইতে হলে আমাদেরকে এখানে আসতে হবে, এই পথেই ধরতে হবে। এখন তোমরা কি আমাকে কথা দিতে পারবা যে তোমরাও এরকম পড়বা, ইমাম গাজ্জালির মতো পড়বা? কোরআন শরীফের প্রথম বাক্য হলো যে ইকরা, পড়ো, আল্লাহর নামে পড়তে হবে। তোমরা পড়বে, পড়তে পড়তে দেখবে যে দুনিয়া তোমাদের পায়ের নিচে লুটাবে। একটা মুসলমান আল্লাহর সামনে ছাড়া কারো সামনে নত হয় না। একটা মুসলমান যখন সে খেলতে যায় তখন ফার্স্ট থাকে, সেনাবাহিনীর যোদ্ধা হিসেবে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হয়। পড়ালেখার মধ্যে সে প্রথম থাকে, কাজে কর্মের মধ্যে প্রথম থাকে। একটা মুসলমান দ্বিতীয় থাকে না। তোমাদের এই কথা মনে থাকবে, প্রথম থাকবা সব সময়, সব সময় প্রথম হতে হবে। মুসলমান পিছিয়ে পড়ার জাতি না, মুসলমান বীরের জাতি, জ্ঞানীদের জাতি। আমি তোমাদেরকে আহ্বান জানাবো, তোমরা পড়ালেখা করবো। আমাদের শিক্ষক মণ্ডলীকে আমি অনুরোধ জানাবো যে আপনাদের যাদের ভিতরে যা কিছু আছে তা কিছু আপনারা উজাড় করে ঢেলে দিবেন ছাত্রদের জন্য। এটা যদি আপনারা না করেন, আপনারা আল্লাহর কাছে দায়ী থাকবেন। এটা বেতন টেতন খুব সামান্য হইতে পারে আপনারা, কিন্তু এটা আপনারা বুঝে শুনে এখানে আসছেন। আপনারা যদি এই জ্ঞান গরিমার সাথে কার্পণ্য করেন বা না দেন, এই দায়িত্ব আপনাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এটা। আর আপনাদেরকে এখানে বলে রাখি, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের কাঁধে দুইজন ফেরেশতা আছে, এরা আমরা কি করতেছি সব কিছু ভিডিও করতেছে। কিয়ামতের মাঠে এটা দেওয়া হবে আমাদেরকে। তাছাড়া পৃথিবীর বায়ুমণ্ডলও আমাদের সমস্ত কর্মকাণ্ডগুলিকে ভিডিও করতেছে। সুতরাং আমরা নজরদারির বাইরে না, আমরা আল্লাহর সিসি ক্যামেরার ভিতরে। আমরা ফাঁকিবাজি বা অন্যান্য কিছু করলে আমাদের আমলনামায় এটা লিখিত হবে। আমরা বেপরোয়া হইতে পারবো না। আমরা সুশৃঙ্খল থাকবো, ডিসিপ্লিন থাকবো। আমরা ঝগড়াঝাটি করব না, মা বাবার অবাধ্য হব না। পড়ালেখায় আমাদের যে সংস্কৃতিতে একটা কথা আছে, পরনং অধ্যায়ং ছাত্র, ছাত্র নং পরনং, কি একটা আছে ওদের সংস্কৃত ভাষা আর কি। তো তোমাদের একমাত্র কাজ হচ্ছে যে পড়ালেখা করা, মা বাবার কথা শোনা, শিক্ষক মণ্ডলের কথা শোনা। এগুলি যদি করো, ভবিষ্যতে তোমরা একটা বড় বড় জায়গায় পৌঁছে যাইতে পারবে। আর যদি না করো, তাইলে তোমরা কি হবে? রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, কেরানি, এগুলিতে কোনো জীবনে সার্থকতা আছে? সার্থকতা নেই। তাহলে পরিশ্রম করতে হবে। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে পরিশ্রম করার জন্য। লাখাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সর্বোচ্চ বয়বে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং তাদের কার্যকলাপের জন্য সর্বনিম্ন স্তরে তাদেরকে নামিয়ে দিয়েছেন। তো আমরা আমল আকলাক সব দিক দিয়ে আমরা সর্বোচ্চে থাকবো, এটা তোমাদের প্রতিজ্ঞা হোক। ঠিক আছে? তোমরা সর্বোচ্চ থাকবা, চেষ্টা করবা। ঠিক আছে, অনেক কথা হলো। ওয়াকির দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে কিছু নসিহা পেশ করার জন্য অনুরোধ করছি আজকের প্রোগ্রামের বিশেষ মেহমান, আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফজ মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ আব্দুর রশিদ সাহেবকে। আলহামদুলিল্লাহ, দারুল ইরফানের দুইটা শাখা আছে, একটা হচ্ছে ছাত্রাবাসী, একটা হচ্ছে এদের। কিন্তু মূল শাখা হচ্ছে এদের। আলহামদুলিল্লাহ,
যেরকম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এরকম ঐতিহ্যবাহী পরিবেশ। আসলে আমরা অনেক জায়গায় গেলে উদাহরণ দিই, এরকম একটা পরিবেশ দরকার প্রতিষ্ঠানের জন্য। আল্লাহ তাআলা আমাদের যিনি প্রতিষ্ঠানের সভাপতি ওনাকে হায়াত দান করুন, সুস্থতা দান করুন। আসলে আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল মুরব্বীকে কোনো সময় দেখবো, এরকম একজন মহৎ মানুষ এই বৈষয়িক দিনের জন্য সময় দিয়ে যাচ্ছেন কোরআনের জন্য। আর এবং আমাদের প্রিন্সিপাল মহোদয় রাত দিন 24 ঘন্টা কিভাবে পড়ালেখার মান উন্নয়ন করবে, কিভাবে পড়ালেখা ভালো হবে পরিশ্রম করে যাচ্ছেন। আমরা উস্তাদদের জন্য দোয়া করবো, শেখের জন্য। আসলে আমি দূরে কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো। আসলে বর্তমান বিশ্বের মধ্যে হিফজুল কোরআন এটা একটা অনেক দামি সাবজেক্ট। এটা আগে থেকেই দামি সাবজেক্ট, কিন্তু এখন সবাই গ্রহণযোগ্য থাকে। এক সময় মাদ্রাসায় বাচ্চা দিত যারা একটু দুর্বল। মনে করেন আমার 3টা ছেলে আছে, এটার মধ্যে যেটা দুর্বল এটাকে মাদ্রাসা দেওয়া হতো, যেটা একটু মন্দ, মাথা একটু পাগল, কম বুঝে, একে মাদ্রাসা দেওয়া হতো। এখন কিন্তু বর্তমান যেটা সবচেয়ে মেধাবী, যেটা সবচেয়ে ভালো, এই ছাত্রকে মাদ্রাসায় ভর্তি করা হয়। কারণ এখন বুঝতে পারছে মাদ্রাসার বিকল্প প্রতিষ্ঠান নাই। কারণ অনেক জায়গায় দেখা যায় ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় অফিসার, মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। এই জন্য কোরআনের শিক্ষার গুরুত্ব, এই জন্য সমাজের প্রতি এত বেশি আলহামদুলিল্লাহ কোরআনের প্রতি মহব্বত সব জায়গাতে হাফজাখানার গুরুত্বটা বেড়ে গেছে। এই জন্য দুটো কথাই বলবো, আমাদের যারা শিক্ষক ছাত্র আমাদের সর্বপ্রথম সবাইকে মূল্যায়ন করতে হবে। এই যে আমরা অনেক সময় দেখা যায় সময় চলে যাচ্ছে, এটা গুরুত্ব দিচ্ছি না। সময় 2 ঘন্টা সময় যেটা আমাদের সভা করতে এইটা আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উস্তাদদেরকেও মূল্যায়ন করতে হবে এবং ছাত্রদেরকেও এভাবে সময়টাকে কাজে লাগাইতে হবে। এখানে তো আমাদের হাফজাখানার উস্তাদরা আছে না, তো আমাদের যিনি উস্তাদ ছিলেন উনি একটা কথা বলতেন, আমাদের যারা হাফজাখানার উস্তাদ ওদের উপরে অনেক কিছু ডিপেন্ড করে বাচ্চাদের পড়ালেখার মানটা বাড়ে। 2 ধরনের উস্তাদ আছে, একটা হচ্ছে যে গতানুগতিক পড়া। আমার সামনে বাচ্চা আসলো, আমি বুঝাই দিলাম, পড়া শিখিয়ে দিল। আরেকটা হচ্ছে যে পড়ার সময় আমি কতটুকু তদারকি করতে পারলাম। এই যখন আমি পড়া বুঝে দিব, বিশেষ করে হাফজ ছাত্রদের জন্য, মানে পড়া না শেখার পর যখন হাঁটতে শুরু করবে, আগের উপরে সবক ইয়াদ করা শুরু করবে, তখন কিন্তু বাচ্চাদের থেকে তদারকি করতে হবে। কে মনোযোগ বসে থাকছে, তখন একে ডাক ডাক দিয়ে পড়াটা আদায় করতে হবে। আপনি যখন সবক নিবেন তখন এই ঠিক মতো সবকটা দিতে পারবেন। এখন যদি সবক শিখার থেকে যদি বসে থাকে, সবক নেওয়ার সময় যদি আপনি হাজারো বকা দেন, মারেন, কোনো কাজ হবে না। এখন বর্তমান দেখতেছেন তো, এখন তো মেয়ের টোটাল উঠে গেছে, তো মারাটা উচিত না। এখনো বর্তমান বাচ্চাদেরকে উৎসাহ দিয়ে পড়াটা আদায় করে দিতে হবে। মানে মাগরিবের পর থেকে যে 2 ঘন্টা সময় সবক হচ্ছে, ওদের থেকে পড়াটা আদায় করে নিতে পারলে তখন আপনি সবকটা নেওয়ার সময় সুবিধা হবে। এই জন্য আমি উস্তাদদেরকে বলবো যে পড়া শিক্ষার টাইমে একে তদারকি করতে হবে। আপনি বসে থাকলে ছাত্র বসে থাকলো, আপনি 3 ঘন্টা পর যখন সবকের টাইম আসলো, পিছনে আর টাইম আসলো, তখন আপনি পড়া পারতেছেন, আপনি মানলেন, পড়া বাচ্চা বেরিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এই ধরনের যাতে না হয়। এখন আমাদের করতে হবে কি, যখন শিক্ষার টাইম হবে তখন ওদেরকে ডাক দিতে হবে, বকা দিতে হবে, অনেক সময় সামনে বসে পড়াই এক করা দিতে হবে। আমাদের হাফজাখানা আমরা দেখছি যে 3 ধরনের বাচ্চা আছে। একটা হচ্ছে যে নিজে নিজে পড়া শিখে যাবে, আরেকটা হচ্ছে মেধা ভালো কিন্তু বাচ্চা কিন্তু অমনোযোগী। যারা অমনোযোগী নাগের উপরে বা পিছনে পড়া সহ শিখার থেকে ওদের সামনে বসে পড়াটা স্টেপ চেষ্টা করে শুনলে তখন দেখবেন যে পড়াটা আদায় করাটা সহজ হবে ইনশাআল্লাহ। এই দারুল ইরফান এটা হচ্ছে নিজস্ব ভবন। চট্টগ্রামে এরকম একটা পরিবেশ আমি দ্বিতীয়ত দেখতেছি না, এটাই সবচেয়ে বেশ সুন্দর পরিবেশ। এই পরিবেশে যদি মেহনত করে যদি পড়া আদায় করে না যায়, আমি মনে হয় না বাংলাদেশের কোনো জায়গায় হবে। এই জন্য আমি উস্তাদদেরকে অনুরোধ করব, আপনারা সর্বোচ্চ ইনশাআল্লাহ মেহনত করেন। প্রতিষ্ঠানও আপনাদের পিছনে যা যা দরকার, আমাদের প্রিন্সিপাল মহোদয় আছে, উনি অত্যন্ত আন্তরিক।
অত্যন্ত উস্তাদদেরকে মহব্বত করেন। আমাদের ভাইস প্রিন্সিপাল আছেন, আমাদের সভাপতি মহোদয় আছেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সার্বক্ষণিক সমস্যা সমাধান করতে এগিয়ে যাবে। আপনারা যদি ইনশাআল্লাহ মেহনত করেন, এটা এখন ফল লাগাতে ইনশাআল্লাহ ভালো আছে, কিন্তু বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে একটা অবস্থা করব বলে আমি আশাবাদ ব্যক্ত করি। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে মোট 6 জন ছাত্র সবক নেবেন এবং আজকে যিনি সবক প্রদান করবেন আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ মেহমান হাফেজ মাওলানা মামুনুর রহমান সাহেব, পরিচালক রহমানিয়া তালিমুল কোরআন মাদ্রাসা। আমি সম্মানিত উস্তাদকে আজকে আমাদের ছাত্রদেরকে সবক প্রদান করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছাত্র ভাইয়েরা আমার সাথে সাথে পড়বে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وأولئك هم المفلحون صدق الله العظيم. صدق الله العظيم. اللهم صل على سيدنا محمد وانزل كعب المقرب يوم القيامة. اللهم صل على سيدنا محمد وانزل كعب المقرب يوم القيامة. اللهم صل على سيدنا محمد وانزل كعب القيامة. اللهم امين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد وآله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم اجعل آخر كلامنا شهادة أن لا إله إلا